হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা হচ্ছে পালং শাক। পালং শাক দেখেন, আমি কিন্তু পালং শাক কিন্তু অনেক চুল টুল থাকে, বাহিরে থাকে, তো পালং শাকটা কিন্তু চুল কিন্তু মোড়ায় টোড়ায় থাকে, বোঝা যায় না। এই জন্য অল্প অল্প করে কিন্তু ধুবেন, পরিষ্কার করবেন, যাতে ভালো না থাকে আর চুল টুল না থাকে। আগে ধুয়ে তারপর কিন্তু কুচি করবেন। আর প্রথমে যদি কুচি করেন তাহলে এগুলো সব কেটে কুটে টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য প্রথম ধুইতে হবে, তারপর কিন্তু কুচি করতে হবে। প্রথম ধুয়ে দেখেন আমি কিন্তু কুচি করলাম। উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর হালকা লবণ কিন্তু দিতে হয় না, পালং শাক কিন্তু লবণাক্ত। এটা কিন্তু সবাই মনে রাখবেন। আমরা অন্য শাকের মধ্যে যেমন পরিমাণ করে লবণ দিই, আর যদি সেই শাক অনুপাতে যদি পালং শাকও দিই পরিমাণ করে, তাহলে কিন্তু শাক খাওয়া যাবে না, শাক কিন্তু কাটা হয়ে যাবে। এই জন্য পালং শাক কিন্তু অল্প একটু লবণ দিতে হয়। পালং শাক কিন্তু এমনি লবণাক্ত। তো আমি কিন্তু চুলায় দিতে বসেছি। এখন আমি আমার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমি একটু বাদামি কালার করবো। বাদামি কালার করে তারপরে কিন্তু এটাকে আমি কী করবো দেখুন, আমি কিন্তু তেলের পরিমাণটাও অল্প দিচ্ছি, অনেক, কারণ আমাদের শাক অনেক অল্প শাকটা, সেটা আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। পেঁয়াজ রসুনও মোটামুটি দিয়েছি, খুব একটা কিছু দিয়ে নেই, কারণ এত বেশি লাগে না, কতটুকু লাগে না ততটুকু দেওয়া দরকার, তার বেশি তো প্রয়োজন নেই। এটা দেখুন লবণটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, খুব হালকা। এখন এটা আমার মশলা করে তারপরে কিন্তু আমি আমার শাকটা দেবো। দেখেন আমার পেঁয়াজের রঙটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এইভাবে বাদামি কালার করে তারপরে কিন্তু আপনারা শাক দিবেন, না হলে কিন্তু টেস্ট হবে না। কিন্তু আমার যে অল্প দিয়েছি, সবগুলো দিয়েছিলাম তাহলে কিন্তু আমার জন্য কষ্ট হচ্ছে। আর না অল্প দিতে নিচে গেলে পুরো দিতে, এই জন্য লবণের অংশটা অল্প প্রথম দিয়ে দেবেন, দিয়ে করে দেবেন যাতে লবণটা বেশি থাকে। আর পেঁয়াজ কুচিগুলো উঠানো হয়, তাহলে আর পুড়বেও না, লাগবেও না। এটা হচ্ছে কথা। এখন দেখুন সব মশলা কিন্তু দিয়ে দিলাম সাথে। এখন এটাকে আমি দেখে দিলাম। তখন কিন্তু চুলাটা কমিয়ে দিবেন, কারণ তখন বেশি করে কিন্তু লেগে যাবে। যখন তো পানি দিয়ে হবে, এটা কিন্তু নরম হবে, তখন চুলার তাপটা কিন্তু বাড়িয়ে দেবে, তাহলেই সুন্দর বেটার। দেখেন বন্ধুগণ, এখন কিন্তু এভাবে ওনার পরে কিন্তু চুলার তাপ বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে কথা। ওনার পরে যদি চুলার তাপ বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই শাকের কালারটাও পরিবর্তন হবে না, আর শাকটাও কিন্তু টেস্ট নষ্ট হবে না, দ্রুত শুকিয়ে যাবে পানিটা, আর শাকের কালারটাও ঠিক থাকবে, টেস্টও লাগবে। কারণ এখন যদি আমি ডেকে দিই আর আস্তে আস্তে তাপ দিই, তাহলে শাকের কালার পরিবর্তন হয়ে যাবে, শাকটা বাকুচা হয়ে যাবে, খাইতেও ভালো লাগবে না, রঙটাও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মানে এভাবে করতে হবে, আর এভাবে করলেই টেস্ট হবে। সবাই যে বলে যে টেস্ট হয় না, হওয়ার কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে করলেই হয়। এটা হচ্ছে কথা। দেখেন এখন তাপটা বাড়িয়ে দিলে কালারটা ঠিক থাকবে এবং শাকটাও টেস্ট থাকবে, এরকম সবুজই থাকবে, একটু পরিবর্তনও হবে না। তো এখন আমি দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি। দেখুন শাকের কালারটা যেরকম সবুজ ছিল, নামানো এবং আরও বেশি সবুজ দেখাচ্ছে এখন, সবুজ তেল আর পানি নেই। পানি যখন দেখবেন যে থাকে না, তেলটাকে, তখনই মনে করবেন যে শাকটা হয়েছে। নাহলে কিন্তু শাকে পানি থাকলে কিন্তু শাকটাও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর দেখুন কালারটা সবুজ থাকলে এটা কিন্তু আরও দেখতে সুন্দর হয় এবং খাইতেও ভালো লাগে। তো এইভাবে কিন্তু আপনারা রান্না করবেন। আমি যেভাবে কিন্তু দেখাই দিয়েছি, দেখানোটা হচ্ছে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবাই এভাবে রান্না করুক এবং খাক, এবং সবার মুখে ভালো লাগুক, আর সবাই তো ভালো খাইতে চায়, মজাদার খাবার খাইতে চায়। তো আমরা যেই রান্নাটাই করি, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি এবং এভাবে রান্না করি, তাহলে সব কিছু টেস্ট হবে
শাক পাতাটাই রান্না করি। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, তেল তেল হয়েছে। তো এখন আমি এটাকে বাটিতে উঠাবো। খুব সুন্দর হয়েছে। তো আপনারা রান্না এভাবে সবাই রান্না করবেন এবং খাবেন। আর শাকটা কিন্তু বেশি বেশি খাওয়া ভালো, এখন শাক কিন্তু সস্তা হয়েছে, এই জন্য শাকের পরিমাণটা এখন বেশি খাওয়া ভালো। তো সবাই খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।